আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি উচ্চতর গণিতে ডোমেন, রেঞ্জ এবং ফাংশন, কোডোমেন ইত্যাদি বিষয় নিয়ে। এর পাশাপাশি থাকবে কোনটা ফাংশন, কোনটা ফাংশন নয়, এবং কোনটা এক এক ফাংশন এবং কোনটা এক এক ফাংশন নয়, এই সম্পর্কিত অনেক তথ্যই আজকে আমরা জানব। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের উচ্চতর গণিতের ডোমেন, রেঞ্জ, ফাংশন সম্পর্কিত এবং সার্বিক এবং কোনটা এক 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 এই সম্পর্কিত অনেক প্রশ্নের অ্যান্সার আজকে দিব আমরা। তো কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো, প্রথমে আমরা যাব ডোমেনটা কি। ফাংশন সম্পর্কিত তথ্য জানতে হলে ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন সম্পর্কে অনেক কিছু আমাদের জানতে হবে। প্রথমে আমরা যাব ডোমেনটা কি। ডোমেন আমরা ডোমেন, রেঞ্জ, কোডোমেন। ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন। তো ডোমেন সম্পর্কে প্রথম বলতে গেলে যে অতি সহজে যদি আমরা বলতে চাই, ডোমেন হচ্ছে এক্স এর মান। ডোমেন হচ্ছে এক্স এর মান। কোডোমেন হচ্ছে এফ এক্স এর মান। ডোমেন হচ্ছে এক্স এর মান, রেঞ্জ হচ্ছে এফ এক্স এর মান। আর এই কোডোমেন সংজ্ঞা যদি আমরা দিই তাহলে আমরা এভাবে দিব যে রেঞ্জ যে সেটের সদস্য, রেঞ্জ যে সেটের সদস্য তাকে বলা হয় কোডোমেন। এখন আমরা একটু উদাহরণ দিলে জিনিসটা আরো ক্লিয়ার আমরা বুঝতে পারবো। তো চলো আমরা উদাহরণ দিয়ে আসি। প্রথমে আমরা যদি এভাবে লিখি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অতি সহজে আজকে বুঝতে পারবা কিভাবে আমরা ফাংশন চিনব এবং কোনটা ফাংশন কোনটা ফাংশন নয়। আমরা -2, -1, 0, 1, 2 এখানে দিলাম 0, তারপরে দিব আমরা 1, 4, 9, 16 অর্থাৎ 16। আমরা খেয়াল করো, এই ফাংশনে যদি আমরা একটা ফাংশন আমরা খেয়াল করি যে এফ এক্স সমান সমান এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এফ এক্স সমান এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তো এখানে খেয়াল করে তোমরা দেখবা যে এক্সটা হচ্ছে ডোমেনের মান এবং এফ এক্স হচ্ছে রেঞ্জের মান। ডোমেন হচ্ছে এক্স এর মান এবং এফ এক্স হচ্ছে রেঞ্জের মান। তো আমরা খেয়াল করে দেখি, এখানে যদি আমরা এফ এক্স এই -2 যদি এখানে বসিয়ে যাই, এফ -2 যদি আমরা এখানে বসিয়ে যাই তাহলে খেয়াল করো -2 প্লাস 1 হোল স্কোয়ার অর্থাৎ -1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এক্স এর মান -2 বসালে এখানে টোটাল এফ এক্স এর মান হচ্ছে আমরা অর্থাৎ এফ -2 অর্থাৎ এফ এক্স এর যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে 1। অর্থাৎ দেখো -2 সাথে সম্পর্ক হচ্ছে 1 এর সম্পর্ক। এখন যদি আমরা এই এক্স এর জায়গা -1 বসিয়ে যাই, খেয়াল করো এফ এক্স সমান সমান এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এখন এখানে -1 বসিয়ে যাই প্লাস 1, এখানে 0 স্কোয়ার অর্থাৎ 0 হচ্ছে, অর্থাৎ -2 বসালে এখানে 0 সাথে সম্পর্ক। 0 যদি বসাও 0 যোগ 1 স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার অর্থাৎ 1 হচ্ছে, 0 বসালে কিন্তু এখানে আমরা 1 এর সাথে সম্পর্ক আমরা পাচ্ছি। এখানে যদি 1 বসাও তাহলে 1 যোগ 1 ইজ 2, 2 স্কোয়ার মানে কত 4, অর্থাৎ 1 এর সাথে এই 4 এর সম্পর্ক। 2 যদি বসিয়ে যাও 2 প্লাস অর্থাৎ 3 স্কোয়ার, 2 প্লাস অর্থাৎ 3 এর স্কোয়ার অর্থাৎ 9 হচ্ছে, অর্থাৎ 2 এর সাথে
এই 9 এর সম্পর্ক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে দেখো, আমরা এখানে কিন্তু ডোমেন হচ্ছে এক্স এর মান এবং রেঞ্জটা কি খেয়াল করে দেখো। ডোমেন হচ্ছে -2, -1, 0, 1, 2, এটা হচ্ছে ডোমেন। আমরা রেঞ্জ কি লিখি খেয়াল করে দেখো, রেঞ্জ খেয়াল করো, আমরা রেঞ্জ কাকে বলি, অর্থাৎ এক্স এর মান নিয়ে এক্স এর মান বসিয়ে যে মানটা পাবো সেটা রেঞ্জের মান। খেয়াল করে দেখো, আমরা এক্স এর মান বসিয়ে কিন্তু 0, 1, 4, 9 পেয়েছি, কিন্তু 16 কিন্তু আমরা পাইনি। যেখানে 16 কিন্তু এখানে, অর্থাৎ 16 কিন্তু এখানে রেঞ্জের মধ্যে গণ্য হবে না। 16টা হচ্ছে কোডোমেন, 16টা হচ্ছে কোডোমেন, অর্থাৎ তার রেঞ্জ কত, 0, 1, 4, 9, এবং কোডোমেনটা কত খেয়াল করে দেখো, কোডোমেন হচ্ছে 0, 1, 4, 9, 6, এটা হচ্ছে কোডোমেনের মান। অর্থাৎ খেয়াল, কোডোমেন কাকে বলে আমি বলছি যে রেঞ্জ যে সেটের সদস্য, রেঞ্জ যে সেটের সদস্য, অর্থাৎ এগুলো কিন্তু এই 0, 1, 4, 9 এগুলো হচ্ছিল রেঞ্জ, কিন্তু 16টা কিন্তু রেঞ্জের মধ্যে পড়ে না। অর্থাৎ তাহলে আমরা কোডোমেন যদি করি তাহলে কি দেবো আমরা, রেঞ্জের টোটাল সদস্য, অর্থাৎ রেঞ্জের সমস্ত সদস্যই কোডোমেন, রেঞ্জের সমস্ত সদস্যই কোডোমেন। অর্থাৎ রেঞ্জ মানে অর্থাৎ 0, 1, 4, 9, 16 টোটাল সদস্য হচ্ছে কোডোমেন, অর্থাৎ 0, 1, 4, 9, 16 সবই কোডোমেন। আশা করি বুঝতে পেরেছি যে আমরা ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন কি এটা আমরা বুঝতে পেরেছি। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন দেখবা যে কিভাবে এটা ফাংশন হয়। তো ফাংশন হওয়ার জন্য আমাদের একটা বিষয় অবশ্যই একটা ধারণা অর্জন করতে হবে। খেয়াল করো, আমরা এভাবে লিখবো যে অবান্তর আমাদের মনে রাখতে হবে, অবান্তর কোনো ঘটনা ঘটলে বা অবান্তর কোনো কাহিনী ঘটলে সেটা ফাংশন হবে না। জাস্ট এই ফর্মুলাটা অনুসরণ করলেই আমরা বুঝতে পারবো কোনটা ফাংশন কোনটা ফাংশন না। অর্থাৎ অবান্তর কাহিনী হইতে হলে অবশ্যই আমাদের মানে যদি ফাংশন হতে হয় তাহলে দেখতে হবে যে এখানে অবান্তর কোনো কাহিনী ঘটেছে কি ঘটে নাই। অর্থাৎ যদি অবান্তর কাহিনী হয় তাহলে সেটা ফাংশন হবে না, আর অবান্তর কাহিনী না হলে সেটা নিঃসন্দেহে কি হবে, ফাংশন হবে। খেয়াল করি, চলো আমরা এই ফাংশনে খেয়াল করি। তাহলে এটা হচ্ছে, ধরি এটা ডোমেন, এটা কোডোমেন, এটা কোডোমেন। ডোমেনকে আমরা মা বিবেচনা করলাম, আর কোডোমেনকে আমরা সন্তান বিবেচনা করলাম। তাহলে খেয়াল করো, এখানে একটা জিরোর কিন্তু এখানে একটা সন্তান আছে, এবং 1 এর কিন্তু একটা সন্তান আছে, 4 এর একটা সন্তান আছে, এবং 9 এর একটা সন্তান আছে। খেয়াল করে দেখো, এখানে যে 16 কিন্তু এখানে মায়ের কিন্তু এখানে কিন্তু কোনো সন্তান নাই। একটা মায়ের কিন্তু সন্তান কিন্তু নাই থাকতে পারে, কিন্তু এখানে কোনো অবান্তর কোনো কাহিনী ঘটেনি, যে কারণে এটা নিঃসন্দেহে কি হবে, ফাংশন হবে। যেহেতু অবান্তর কোনো কাহিনী এখানে ঘটেনি, তাহলে এটা কি হবে, ফাংশন। খেয়াল করো, এখানে যেহেতু অবান্তর কোনো কাহিনী ঘটেনি, তাহলে এটা কি হবে, এটি ফাংশনের মধ্যে অন্তর্ভুক্ত হলো। চলো আমরা একটা উদাহরণ নিয়ে আসি। আমরা খেয়াল করো, যদি আমরা এভাবে দেই যে 1, 2, 3, এবং আমরা যদি এরকম দেই A, B, C, D, তাহলে এরকম ভাবে যদি আমরা দিই তাহলে খেয়াল করে দেখো, এটার একটা। এখন আমরা খেয়াল করে আমরা দেখবো যে কি হবে, এই C এখানে একটা, তাহলে এটা যদি আমরা ডোমেন বিবেচনা করি, এবং এটাকে যদি আমরা কোডোমেন বিবেচনা করলাম, এবং এটাকে ধরলাম মা, এটাকে ধরলাম সন্তান, এটাকে মা ধরলাম, এটাকে সন্তান ধরলাম।
তাহলে এটাকে ফাংশন হইতে হলে অবশ্যই কি অবান্তর অবান্তর কাহিনী বর্জিত হইতে হবে, অর্থাৎ অবান্তর কাহিনী যদি না হয় তাহলে নিঃসন্দেহে কি হবে, ফাংশন হবে। আর অবান্তর কাহিনী এখানে হলে এখানে নিঃসন্দেহে এটা কি হবে না, অবান্তর কাহিনী হলে কি হবে না, ফাংশন হবে না। খেয়াল করো, চলো এখানে কিন্তু এ একটা মা, এই মায়ের কিন্তু একটা সন্তান আছে, বি একটা মা, বির কিন্তু এখানে একটা সন্তান আছে। খেয়াল করে দেখো এখানে সন্তান কিন্তু একজন, এখানে সন্তান কয়জন, সন্তান কিন্তু এখানে একজন, কিন্তু মা আছে কয়জন, এখানে মা আছে দুইজন, সন্তান একজন, মা আছে দুইজন। মানে একই সন্তানের মা কি দুজন থাকতে পারে, নিঃসন্দেহে না। অর্থাৎ একটা সন্তান, মা আছে দুইজন, এটা নিঃসন্দেহে একটা অবান্তর কাহিনী, এটা একটা অবান্তর কাহিনী এবং এটা একটা হাস্যকর, যে কারণে এটা কি হবে না, ফাংশন হবে না। তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে এখানে লিখবো এটি ফাংশন নয়। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোনটা ফাংশন কোনটা ফাংশন নয়। দেখো আমরা আরো উদাহরণ নিতে পারি আমরা, যে কিভাবে আমরা ফাংশন কোনটা ফাংশন আমরা আরো উদাহরণ নিতে পারি। খেয়াল করো, দেখো খেয়াল করো যে কিভাবে আমরা নিব যে কোনটা ফাংশন নয়। তাহলে আমরা 1 2 3 4 এটা এ বি সি। তাহলে এটা যদি হয় তাহলে খেয়াল করে দেখো আমরা এটা দিয়ে দিলাম। আমরা কি করব, আমরা খেয়াল করে আমরা একটু দেখি যে কিভাবে আমরা করতে পারি। তাহলে এটাকে আমরা ধরলাম ডোমেন, এটাকে ধরলাম কোডোমেন, এটাকে ধরলাম ডোমেন, এটাকে ধরলাম কোডোমেন। তাহলে এটাকে ধরলাম আমরা ধরি আমরা এটা মা, এটা হচ্ছে সন্তান, অর্থাৎ এই এই এই। আমরা খেয়াল করে আমরা দেখি যে আমরা এখানে আমরা এটা মুছে দিলাম, এটাকে আমরা দরকার নেই, এটা দরকার নেই। আমরা যেহেতু এটা মা এটা সন্তান, এখানে এ মায়ের কিন্তু একটা সন্তান আছে, বি মায়ের কিন্তু একটা সন্তান আছে, সি মায়ের একটা সন্তান এখানে আছে। তাহলে খেয়াল করে দেখো এখানে কিন্তু কোনো মা নেই, এখানে কিন্তু কোনো মা নেই, এখানে কোনো মা নেই, কিন্তু বাট এখানে সন্তান আছে। মা ছাড়া কখনো সন্তান হতে পারে, মা ছাড়া কখনো সন্তান হতে পারে না, মা ছাড়া কখনো সন্তান এখানে হতে পারে না। নিঃসন্দেহে এটা কিন্তু অবান্তর কাহিনীর মধ্যে পড়ে, যে এখানে মা নেই কিন্তু বাট এখানে সন্তান আছে, মা ছাড়া কোনো সন্তান হতে পারে, এটা এখন হতে পারে না, যে কারণে এটা কি হবে না, ফাংশন হবে না। কারণ যেহেতু অবান্তর কাহিনী, যে কারণে এটা ফাংশন হবে না। আমরা আরেকটা উদাহরণ আমরা নিব, কিভাবে করি আমরা। দেখো কিভাবে ফাংশন হবে কিভাবে ফাংশন হবে না, এটা আমরা একটা উদাহরণ আমরা নিব। খেয়াল করো 1 2 3 আমি দিলাম এ বি সি ডি, এটা আমরা নিলাম। এখন আমরা কিভাবে ডোমেন মানে ফাংশন বের করেছি, কিভাবে কোনটা ফাংশন নয়, এটা কিন্তু আমরা তোমার দিয়েছি, আমি কিছু বুঝিয়ে দিয়েছি। দেখো আরেকটু দেখো, এটা এটা এর সাথে এই, এর সাথে এই, এটা খেয়াল করে দেখো, এটা খেয়াল করে দেখো যে এখানে এটা ডোমেন, এটা রেঞ্জ, এটা সরি এটা হচ্ছে কোডোমেন, এটা মা ধরলাম, এটা ধরলাম হলো সন্তান, এটা মা ধরলাম, এটা ধরলাম সন্তান। খেয়াল করে দেখো এখানে কিন্তু এ একটা মা, এ মায়ের কিন্তু একটা সন্তান আছে, এখানে বি একটা মা, বির কিন্তু একটা সন্তান আছে। এখানে খেয়াল করে দেখো সি আর ডি দুটা মা, দুই মায়ের একই সন্তান থাকতে পারে, এখানে সন্তান একটা, মা আছে দুইজন, সন্তান আছে একটা, মা আছে দুইজন। তাহলে এটা কিন্তু নিঃসন্দেহে অবান্তর কাহিনীর মধ্যে, অর্থাৎ সন্তান একটা, মা আছে দুজন, এটা কখন হতে পারে, কখনই হতে পারে না। নিঃসন্দেহে এটা অবান্তর কাহিনীর মধ্যে পড়ে। আর অবান্তর কাহিনীর মধ্যে পড়লে আমি বলেছি যে এটা ফাংশন হবে না। আর ফাংশন না হওয়ার জন্য খেয়াল করে দেখো আমরা আগে কিন্তু একটা জানিছি যে ডোমেনের যখন পুনরাবৃত্তি হবে, অর্থাৎ ডোমেনের যখন কি হবে, পুনরাবৃত্তি হবে,
ঠিক সেটা কখনো কি হবে না, ফাংশন হবে না। খেয়াল করে দেখো, এখানে আমরা লিখি, এখানে যেহেতু খেয়াল করে দেখো, আমরা এখানে খেয়াল করো এটা কিন্তু ফাংশন না, তাহলে আমরা এটা লিখলে কি হবে, খেয়াল করো যে 1, a 2, b 3, c 3, d। এটা এই অন্যটা খেয়াল করে দেখো 1, a 2, b 3, c 3, d। এখানে খেয়াল করে দেখো, এখানে নিঃসন্দেহে এখানে এই যে আমাদের 3, এই যে আমাদের 3 পড়েছে, এটা কিন্তু নিঃসন্দেহে খেয়াল করে দেখো যে এটা কিন্তু অর্থাৎ ডোমেন কিন্তু বারবার হচ্ছে, অর্থাৎ 3, 3 অর্থাৎ ডোমেনের পুনরাবৃত্তি হয়েছে। আর ডোমেনের পুনরাবৃত্তি হলে সেটা ফাংশন হবে না। অর্থাৎ খেয়াল করো, ডোমেনের পুনরাবৃত্তি হলে ফাংশন হবে না। ডোমেনের পুনরাবৃত্তি হলে ফাংশন হবে না। তো আমরা শিখলাম যে কোনটা ফাংশন, কোনটা ফাংশন না। তো এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে কোনটা এক এক ফাংশন, কোনটা এক এক নয়। এখন আমরা কোনটা শিখব, কোনটা এক এক এবং কোনটা এক এক নয়। আমরা একটা খেয়াল করে দেখো যে এখানে মা অর্থাৎ মায়ের একটি করে সন্তান ম্যাক্সিমাম, অর্থাৎ প্রত্যেকটা মায়ের ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ একটা সন্তান থাকতে হবে। মায়ের একটা করে সন্তান থাকতে হবে। তার মানে কোনো মায়ের যদি সন্তান নাও থাকে তাও সেটা এক এক ফাংশনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা একটু উদাহরণ নিয়ে আসি যে কিভাবে বুঝবো যেটা এক এক ফাংশন। আমরা বুঝবো কিভাবে এটা এক এক ফাংশন। খেয়াল করে আমরা দেখি, খেয়াল করে আমরা দেখবো যে কোনটা এক এক, কোনটা এক এক নয়। তাহলে আমরা প্রথমে যদি আমরা এভাবে দেই যে 1, 2, 3, 4 A B C D। তো আমরা যদি এভাবে আমরা প্রথমে দেই তাহলে যেটা হবে সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, আমরা এই এটার সাথে এটার সাথে সরি সি, খেয়াল করো এটা, খেয়াল করে দেখো যে এটা যদি আমরা দেখি তাহলে খেয়াল করি যে এ কিন্তু একটা মা, এই মায়ের একটা সন্তান আছে, বি একটা মা, এই মায়ের একটা সন্তান আছে, সি কিন্তু একটা মা, খেয়াল করো, সরি আমরা একটু করি, সি ডি। তো এটা যদি আমরা খেয়াল করি তাহলে এটা দিলাম আমরা, এখানে দিলাম, এখানে আমরা এটা দিলাম। তো খেয়াল করো যে এ কিন্তু একটা মা, এ একটা মায়ের একটা সন্তান আছে, এ একটা আছে, এটা হলো মা, এটা হচ্ছে সন্তান, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন। তাহলে এখানে এ একটা মা, এই মায়ের কিন্তু একটা সন্তান আছে, বি কিন্তু একটা মা, বির কিন্তু আরেকটা সন্তান আছে, সি কিন্তু একটা মা, এই সি একটা মায়ের, সি একটা মা, খেয়াল করে দেখো সি কিন্তু একটা মা, এই মায়ের সন্তান আছে কয়টা, দুটা, কয়টা, দুটা। এখানে কিন্তু ডি কিন্তু একটা মা, এই মায়ের কোনো সন্তান এখানে নাই। তাহলে একটা মা আছে, তার সন্তান নাই থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তাহলে খেয়াল করে দেখো এটা কিন্তু এখানে কিন্তু অবান্তর কোনো কাহিনী ঘটেনি। যদি এখানে অবান্তর কোনো কাহিনী না ঘটে তাহলে নিঃসন্দেহে এটা কি হবে, ফাংশন হবে। যেহেতু এখানে অবান্তর কোনো কাহিনী ঘটে নাই তাহলে এখানে কি হবে, এটা
ফাংশন, কারণ এখানে এ একটা মা, এখানে একটা সন্তান আছে, বি একটা মা, এখানে একটা সন্তান আছে, সি একটা মা, এই মায়ের সন্তান আছে দুটো। একটা মায়ের সন্তান দুটো থাকতে পারে, আর একটা মা আছে কিন্তু তার কোনো সন্তান নাই, এটাও কোনো অবান্তর কাহিনীর মধ্যে পড়ে না। তাই নিঃসন্দেহে এটা একটা ফাংশন। এখন দেখি এটা এক এক কিনা। এক এক হওয়ার জন্য বলেছিলাম যে মায়ের একটা করে সন্তান থাকতে হবে। এখানে একটা মা, এখানে একটা সন্তান আছে, এখানে একটা মা, একটা সন্তান আছে, কিন্তু সি মায়ের সন্তান আছে দুটা। আর মায়ের তো সর্বোচ্চ একটা করে সন্তান থাকতে হবে, কিন্তু এখানে সি মায়ের সন্তান আছে দুটা। তাই এটা এক এক হবে না। তাহলে লিখবো যে এক এক হবে না, কিন্তু এটা ফাংশন। কিন্তু এটা কি হবে? ফাংশন। কিন্তু এটা ফাংশন, কিন্তু এটি ফাংশন, কিন্তু এটা হবে কি হবে? ফাংশন হবে। দেখুন আমরা এরপরে আমরা একটা উদাহরণ যাই। আমরা খেয়াল করে দেখো, আমরা একটা উদাহরণে যাব যে কিভাবে করতে পারি। এই উদাহরণটা নিলে আমরা একটু বুঝতে পারবো যে কিভাবে আমরা করেছিলাম যে এক এক এবং এক এক নয়। খেয়াল করে দেখো, আমরা যদি এভাবে করি আমরা যে 1 2 3 এ বি সি ডি, এই ফাংশনটা অনেকে বুঝতে চায় না, একটু বোঝার চেষ্টা করো। এই 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 তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে মা, এটা হচ্ছে সন্তান, অর্থাৎ এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন। তাহলে এটা ডোমেন, এটা কোডোমেন হলো। খেয়াল করে দেখো যে আমরা কি করব, এখানে এ একটা মা, একটা সন্তান আছে, এ একটা মা, এক সন্তান আছে, এ একটা মা, এ একটা সন্তান আছে, ডি একটা মা, কিন্তু তার কোনো সন্তান নাই। তাই নিঃসন্দেহে এখানে কোনো অবান্তর কোনো কাহিনী ঘটে নাই। যে কোন এটা কি হবে? ফাংশন। এটা কি হবে? এটা ফাংশন, কারণ এখানে কোনো অবান্তর কোনো কাহিনী ঘটে নাই। কারণ ডি মা, এখানে সন্তান একটা মা আছে, বাট তার সন্তান নাই থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। যে কোনো এখানে অবান্তর কোনো কাহিনী ঘটে নাই, যে কোনো এটা কি হবে? ফাংশন হবে। এটা নিঃসন্দেহে কি হবে? ফাংশন হবে। এখন দেখি আমরা এক এক কিনা, কারণ এক এক হওয়ার জন্য বলেছিলাম যে মায়ের একটা করে সন্তান থাকতে হবে, এবং এটাও বলেছিলাম যে একটা মা আছে, তার কোনো সন্তান নাই, তাতে কোনো সমস্যা নাই, সেটাও এক এক ফাংশন হবে। তাহলে এ একটা মা, এর একটা সন্তান আছে, বি একটা মা, এর একটা সন্তান আছে, সি একটা মা, একটা সন্তান আছে, ডি একটা মা, তার কোনো সন্তান নেই, অসুবিধা নাই। তাহলে এটা নিঃসন্দেহে কি হবে? এক এক হবে। এটা এক এক হবে। এটা নিঃসন্দেহে কি হবে? এক এক হবে। এখন আমরা দেখি যে আরেকটা আমরা কি করব। আশা করি আমরা বুঝতে পেরেছি যে কোনটা এক এক হবে আর কোনটা এক এক নয়। এখন আমরা যাব